বিরোধী দলের বন্ধুদের বলবো, আপনারা একটু ভালো করে বাজেটটা দেখেন। এই বাজেট অসাধারণ একটি বাজেট। এই বাজেট একটি নতুন স্বপ্ন দেখায়। এই বাজেটকে সত্যিকারের একটি স্বপ্নবিলাসী বাজেট বলা যায়। কিন্তু এখানে একটি কথা আছে, মাননীয় স্পিকার, ভারতের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং সাবেক রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবুল কালাম বলেছেন, স্বপ্ন সেটা নয় যা আপনারা ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমোতে দেয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 27 ঘন্টা নিরলস পরিশ্রম করেছেন। তার সাথে মাননীয় অর্থমন্ত্রী, আমাদের অত্যন্ত যোগ্য অর্থমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা, একই সাথে বিভিন্ন স্টেক হোল্ডাররা যে সময় দিয়েছেন, সেই সময় দিয়ে যে একটি বাজেট তৈরি করেছেন, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই বাজেট অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমি শুধু একটা কথা বলতে চাই যে এই বাজেটে যেভাবে বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে, তা এমন ভাবে যদি আমরা ধরি, আমাদের বিজ্ঞ অর্থমন্ত্রী শর্ট টার্ম প্ল্যান 2 বছরের এবং লং টার্ম প্ল্যান 5 বছরের, এটা উনি সংসদে আলোচনা করেছেন। এটাতে বোঝা যায় যে তাদের কন্টিনজেন্সি প্ল্যান রয়েছে এবং প্রয়োজনে যে কোনো অবস্থায় এই সংসদে এবং সংসদীয় স্থায়ী কমিটির মিটিং এ বিভিন্ন অবস্থায় আলোচনা করে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা সম্ভব। আমার 2টা উপজেলা, একটা মাগুরা সদর, একটা শ্রীপুর, এদের যে কানেক্টিং যে একটা মাত্র রোড, এই মাগুরা শ্রীপুর, এর অত্যন্ত বেহাল দশা, অত্যন্ত ভয়াবহ অবস্থা। আমি একটু মাননীয় যোগাযোগ মন্ত্রীকে রিকোয়েস্ট করবো আপনার মাধ্যমে যে এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। বিরোধী দলের বন্ধুদের বলবো, আপনারা একটু ভালো করে বাজেটটা দেখেন। যাযাবরের দৃষ্টিপাত বয়ে উনি লিখেছেন যে দেখা হৃদয় স্পর্শ করে না, তা শুধু তাকানো মাত্র দেখা নয়। তা আপনারা শুধু তাকাচ্ছেন, দেখছেন না, এই জন্য এর মধ্যে কোনো ভালো কিছু খুঁজে পাচ্ছেন না। দয়া করে একটু দেখেন, ভালো করে দেখেন, গভীরভাবে বুঝতে পারবেন এইরকম একটি বাজেট সময় উপযোগী এবং এই বাজেট নিয়েই আগামী দিনে অক্লান্ত পরিশ্রম করা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি এখন রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি অবশ্যই সেটাকে বাস্তবায়ন করবেন আমাদের সবাইকে সাথে নিয়ে।